आज मस्जिद को टारगेट, मदरसा को टारगेट, कब्रिस्तान को टारगेट, खानका को टारगेट, ईदगाह को टारगेट। क्या टारगेट? ইসলামের পহচানকে মিটাতে চায়, ইসলামের কোন পরিচয় অস্তিত্বকে রাখতে চায় না, এরা ইসলামকে মিটাতে চাইছে। তাহলে বলুন, কেউ যদি আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার ঈদগাহ, আমার খানকা, আমার ইসলামের পহচানকে মিটাতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, বলা, প্রতিবাদ করার দরকার আছে না নাই? আওয়াজ আরো জোরে বলুন, আছে না নাই? কেন? সে আমার ইসলামের দুশমন। আজ আমরা জানি কেন্দ্র সরকার ক্ষমতার জোরে সংবিধান বিরোধী আইন তৈরি করেছে। সংবিধানের বিরুদ্ধে, যদি সংবিধানের পক্ষে হতো তাও না আলাদা কথা ছিল, সংবিধানের বিরুদ্ধে আইন তৈরি করেছে। সংবিধান বলেছে যার ধর্ম তার স্থান, তার কাছে রাষ্ট্র কারো ধর্মের পক্ষে বিপক্ষে দাঁড়াতে পারবে না। অপরদিকে বিশেষ এক ধর্মের পক্ষে দাঁড়াচ্ছে, ওটাও সংবিধান বিরোধী। তারপরেও যাও, আমরা অত রাজনীতির ভেতরে অত মাথা মারতে মুসলমান যাইনি, যা পাচ্ছিস করে যা। কিন্তু অপরদিকে চুপ থাকার জন্য, মাথা না মারার জন্য আস্তে 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 সাপের পা দেখে ফেলেছে। শুনছেন না? শোনেন না? এবারে আমার মসজিদকে ভাঙতে চায়, আমার মাদ্রাসাকে ভাঙতে চায়, আমার ওয়াকফকে মিটাতে চায়। ওয়াকফ হলো ইসলাম ধর্মের একটা পার্ট। তা কেন্দ্র সরকার রাজ ক্ষমতা দিয়ে সে আমার ধর্মের উপরে আঘাত দিচ্ছে। তাহলে একজন ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে, একজন ইসলামের ঘরের ছেলে হিসাবে, একজন মসজিদ মাদ্রাসা মান্যওয়ালা হিসাবে এবং ভারতের সংবিধান প্রেমিক হিসাবে, সংবিধান বিরোধী আইন, ধর্ম বিরোধী আইন, এই আইনের বিরুদ্ধে আমার কথা বলার দরকার আছে না না? আপনাদেরও প্রতিবাদের দরকার আছে না না? এখন এ কথা বলতে গিয়ে কারো যদি মনে হয় রাজনীতি হচ্ছে, তাকে জুতো পিটা করা দরকার আছে না না? প্রকাশ্য বলে যাচ্ছি, তাকে জুতোর বাড়ি পিটা দরকার। তুই মুসলিম নামে কলঙ্ক, তুই মুসলিম নামে মুনাফিক, তুই মুসলিম নামে গাদ্দার, তুই মুসলিম নামে ইসলামের দুশমন, ঠিক না বেটা? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন অমুসলিম এসেছে, এসে বলছে আপনি যে নবী দাবি করেছেন, কিছু মুজিজা দেখান তো, কিছু দেখান। মানে অমুসলিমও জানে নবী তারা হয় যাদের মুখের কথা বলার সাথে সাথেই কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান মৌলভী সাহেবরা এখন বুঝতে পারছি না আমার নবীকে। বড় দুঃখ ভাই। সাধারণ লোকেদের দোষ দেবো না, সাধারণ লোকেদের একটাই দোষ, অত লাফালাফি করো কেন? শুধু যেখানে দেখবে নবীর সঙ্গে জুড়ছে সেখানে থাকবে, যেখানে নবীর সঙ্গে জড়বে সেখান থেকে কেটে পড়বে। এতটুকুর উপরে থাকো ব্যাস, তাহলে দেখবে অটোমেটিক সব হচ্ছে। তো ওই ব্যক্তিটা এসে বলছে আপনি যে নবী দাও, এটা মুজিজা কিছু দেখান। আল্লাহ নবী বললেন কি দেখতে চাও? নবী দেখে মরুভূমি ফাঁকা এলাকা, দূরে একটা বড় গাছ রয়েছে, একটু দূরে। আল্লাহ নবী বললেন ওই গাছটার কাছে যাও। মন দিয়ে শুনছেন তো সবাই? তোমাদের নেতার কথা বলছি, তোমার আমার লিডারের কথা বলছি। লিডার ইনি, যাত্রার পিছনে ছুটুনি। জমিন থেকে ইশারা করেছে, চাঁদ দুটুকরো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা ইনার দিনকে মিটাতে চায়, সব কটা নেতার নামে ভণ্ড মনে এক জায়গায় হয়ে ঘরে একটা ল্যাম্প জ্বালিয়ে বলুন একটু সরে যা দেখি, পারবে কেউ? তাহলে পাল্লা নিতে যেওনি, সুধরে যাও। কত পাগল পাগলামি করেছিল, সব পাগলামি কেটে গেছে। কি? হ্যাঁ, চিঙ্গিস খান নাম শুনেছেন তো? পাগলামি করেছিল, আল্লাহ পাগলামি কাটিয়ে দিয়েছে। হালাকু খান পাগলামি করেছিল, পাগলামি কাটিয়ে দিয়েছে। আর একটা নাম আপনারা সবাই শুনেছেন, বুশ নাম শুনেছেন? পাগলামি করতে গেছিল, কি বলেছিল? আমেরিকা থেকে ইসলাম মুছে দেবো। এখন আমেরিকা শুধু নয়, পুরো ইউরোপ দুনিয়া বলছে আগামী 40-এর মধ্যে ইউরোপ দুনিয়ায় সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রোক না প্রেসিডেন্ট তোরা, নেতা তোরা, মিলিটারি তোদের, ফোর্স তোদের, গুলি তোদের, কামান তোদের, পারমাণবিক শক্তি তোদের, রাজপাওয়ার তোদের, রোক। বলছে কি করে রোকবো? বুশের মেয়ে বলছে আমি কোরআনের হাফেজে মুসলমান হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মারবি কাকে? নেতার বেটাই তো কলমা বলিয়েছে। তথে পাগলামি করুনি, ঘোর কেটে
যাবে। হ্যাঁ, তবে আমাদেরও পাগলামি হচ্ছে। আল্লাহ আমাদের কাছ থেকে দিন কেড়ে নেবে, নিয়ে নতুন প্রজন্মকে দিয়ে দেবে। শুনছেন তো? যদি আমরা দিনকে ভালো না বাসি, আল্লাহ দিয়েছে দিনকে মহব্বত করতে হবে না? হবে না? তোমার আব্বা তোমাকে দু কাটা জায়গা দিয়েছে, তুমি যদি দেখভাল না করো, কেড়ে নিয়ে অন্য ভাইকে দেবে না? দেবে না? হ্যাঁ, বুঝাবার জন্য বলছি। তা আল্লাহ দিন ইসলামের মতো নিয়ামত জিনিস দিয়েছে। এই দিনে মসজিদ আছে, মাদ্রাসা আছে, কবরস্থান আছে, খাদগা আছে, ঈদগাহ আছে। তুমি পাগলামি করছো, তোমাকে হেফাজত করতে হবে না? এই যে মিনার মসজিদ কত সুন্দর, একটা রোডের ধারে, হাজারো লক্ষ লোক যায়, সর্বধর্মের লোক যায়, ছোট ছোট বাচ্চারা যায়, সবাই যায়, ঘুরে ঘুরে দেখে। সবাই জিজ্ঞেস করে, আব্বা এটা কি, ওটা কি, মা এটা কি? আবার মসজিদ আওয়াজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হয় না? হয় না? এটা কি হচ্ছে শুনছেন তো নাকি? হ্যাঁ, এখানে একটা জিনিস আছে সবার, কি জানো? রূহ, কি আত্মা। এটা কি দেখেছেন কেউ? কোন ডাক্তার দেখিয়েছে টেলিস্কোপ মেশিনে? এটা কি? এটা হলো আল্লাহর হুকুম। এটা কি? আল্লাহর হুকুম। তা সে যেই হোক, যখন মসজিদে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবে, এ একটা নরম হবে না? হবে না? অতএব এটাকে রাখলে হবে না, উড়িয়ে দাও। এটাই তো পরিকল্পনা। মাথায় ঢুকছে না? ঢুকে নেই। কিন্তু এই পরিকল্পনা সাকসেসফুল হচ্ছে কাদের জন্য? মুসলিম যুবকদের জন্য। যদি বলেন আমাদের আবার কি দোষ রে বাবা, হ্যাঁ, তোমাদেরই দোষ। তোমরা যদি হাজার হাজার ছেলে যে যার এলাকার মসজিদগুলোতে ভিড় করতে, তাহলে এই পরিকল্পনা লিবার জালিমরা সাহস কেন? যাস নিজের যুবক কাজে মারবে, ওরা কিচ্ছু বোঝে না, আগে হাত গুটিয়ে ঝেড়ে দেবে, তারপরে যা হয় হবে। দেখছে প্রতিদিন এই গোটা 3, 4, 5, 10, 20 বুড়ো ঢুকছে মসজিদে, বেরোচ্ছে, ঢুকছে, বেরোচ্ছে। তো ভাবছে তো এই কটার জন্য এত সুন্দর জায়গাটা রেখে কি লাভ? আর যদি আমরা যুবকরা ভিড় করতাম, কথা বলো, কথা বলো, তাহলে আমাদের অবদান আছে না নাই? তাহলে আমরা অন্যায় করছি না করিনি? এই প্রত্যেকটা মসজিদে আবাদ করো, যুবকরা আবাদ করো। যদি আবাদ না করো, তোমার ঘরকে আল্লাহ উজাড় করে দেবে। এমনি তো ঘোষণা হয়েছে প্রতিটা রাজ্যে ডিটেনশন ক্যাম্প করতেই হবে। শোনেন না খবর? আজকের খবর তো না কালকে? একটু বলবেন তো রে বাবা, না আবার আমি একটু বললে কষ্ট হয়? আমি তো কিছুই বলছি না, এটা ঘোষণা হয়েছে না হয়নি? প্রতিটা রাজ্যে ডিটেনশন ক্যাম্প করতেই হবে। তো খোদার ঘরে যাবি নি তো খোদা তোকে ঘরে রাখবে কেন? ক্যাম্পে লিজিয়ে রাখবে। তার জন্য সেরকম লোককেই আল্লাহ বসিয়ে দেবে। শুনছেন না? শোনেন না? খোদার বিনা হুকুম যারা গাছের পাতা লড়ে, তাহলে এত বড় দেশের মাথায় কে বসবে? খোদার বিনা হুকুম হয়ে গেছে নাকি? ভালো তারে বোঝো, এখনো সময় আছে, পরিবর্তন হও। ওটা বাসছে, হয়ে গেছে। আস্তে সব আমার ভাই বাপেরা তো নাকি? নিজেদের লোক তো নাকি? অন্য কেউ নেই তো? আচ্ছা ঠিক আছে, তার মানে টক টাইম শেষ হয়ে গেছে, আবার রিসার্চ করতে হবে যে ভাষা আপনারা ভালো বুঝবেন। আসেন আপনারা যদি আমার নবীর কথা শুনতে রাজি হন, জীবনে নিঃশ্বাস যতক্ষণ চলবে নবী 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 অবশ্যই তো শোনাবো। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী ও মুসলিম ডাকে বলল, ওই যে দূরের গাছ দেখছো, ওই গাছকে যে বলো মুহাম্মদ রাসূল ডেকেছে। কে ডাকছে? হুজুর কি নিজে গিয়ে বলছে? একজনের হাতে বলে পাঠাচ্ছে। যে বলে পাঠাচ্ছে সে মুসলমান না মুসলমান? খুব ভালো করে বুঝবেন, এটা অমুসলিম। সে গিয়ে গাছকে বলছে তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছে, আল্লাহ রাসূল ডেকেছে। অমুসলিম বলতে লেগেছে। আমি অবাক হয়ে গেলাম, গাছের হালচাল শুরু হয়ে গেল, কম্পন শুরু হয়ে গেল। জমিন থেকে পুরো যার যা মূল টুল শেকড় টেকড় আছে সবকে নিয়ে মাটির উপরে উঠে ঘিসড়ে 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 আমার রাসূলের কদমে এসে সিজদায় পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না?
একটু বলেন না নারে তাকবীর, একটু বলেন না লাব্বাইক। লাব্বাইক মানে কি? হাজির আছি। কার জন্য? ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য। জান লাগলে জান, মাল লাগলে মাল। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, হুজুরের জন্য জান মাল কুরবান করার তৌফিক দিক। বলুন আমিন। পৃথিবীতে একটা ওয়াহিদ জাত, সবাই পৃথিবীতে কামানের সামনে মরণ দেখে, বন্দুকের সামনে মরণ দেখে। একমাত্র মোহাম্মদ রসুলের গোলামরা কামান ও বন্দুকের সামনে আল্লাহর জান্নাত দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। কিন্তু আজ যদি জান্নাত দেখতে না পাই, জানতে হবে তাহলে ডুপ্লিকেট হয়ে গেছি। আর এই ডুপ্লিকেট হয়ে গেছি বলেই তো আমাদেরকে যে সে গোলাম বানিয়ে দিচ্ছে, যে সে গোলাম বানাচ্ছে। সবারটা চলছে, আমাদের নবী দিবস চলবে না। সবারটা চলছে, আমাদের মাহফিল চলবে না। সবারটা চলে, আমাদেরটা চলে না। সবাই সব করে, আমাদেরটা হবে না। সবারটা মাসকে মাস হয়, আমাদেরটা 2 ঘন্টা হবে না। এর কারণ অন্যদের দোষ দেবো না, দোষ আমাদের। আমরা ডুপ্লিকেট হয়ে গেছি, অরিজিনালটা নেই, জেরক্স হয়ে গেছে। আল্লাহ নবীর কথা শুনে অমুসলিম গিয়ে বলছে হুজুর ডাকছে, আল্লাহ নবী ডাকছে। গাছের হালচাল শুরু হয়েছে, কি বলে শিরা, কি বলে শেকড় টেকড় মূল সব লড়ালড়ি করে উঠে মাটির ওপর দিয়ে যেমন আমরা হেঁটে যাই, ও ঘিসড়ে যাচ্ছে, গিয়ে হুজুরের কদমে এসে সেজদায় পড়ে সালাম দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে অমুসলিমের তো হয়ে গেছে। হায় 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 হায়, সে তো কলেমা পড়ে নিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী ইজাজত দিল, নিজের জায়গায় ফিরে যাও। আবার এসে যেভাবে ছিল সেভাবে সে জায়গায় দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব কিছুর ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর আল্লাহ দেখো না, নিজের চোখের দিকে তাকালেও তো বুঝতে পারবে। এক মুহূর্তে আসমানে, এক মুহূর্তে জমিন। সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, চোখ থেকে একটা রোশনি বাহির হয়, ওটা গিয়ে যে জিনিসটা দেখছেন তাতে আঘাত করে আবার পুনরায় ফিরে এসে আপনার ব্রেনকে সিগন্যাল দেয়, এটা আসমান, এটা এই কালার। তাহলে ভাবুন তো, এক মুহূর্তে আপনি আসমানের দিকে তুলেছেন, আকাশি কালার বা সাদা কালার বা মেঘলা যেটাই দেখছেন, এক মুহূর্তে যাচ্ছে একটা রশ্মি গিয়ে আঘাত করছে, টেস্ট সেখান থেকে ফিরে এসে আপনার ব্রেনকে সিগন্যাল দিল এটা এই কালার, এটা এই জিনিস। তাহলে এক মুহূর্তের মধ্যে, কয়েক কোটি ন্যানো সেকেন্ডের মধ্যে যদি তোমার আমার চোখ থেকে একটা রশ্মি বেরিয়ে গিয়ে সেটাকে টাচ করে ফিরে এসে ব্রেনকে সিগন্যাল দেয়, এটা যিনি বানিয়েছে সেই আল্লাহ গাছকে হুকুম দিয়েছে, যা আমার হাবিবের কদমে গিয়ে পড়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহর ক্ষমতা আছে না? না। চলে আসো, বাপ আর মা এক জায়গায় হয়েছে, বাপের শরীর থেকে সামান্য পানি মায়ের রেহেমে চলে গেছে, ওই পানির মধ্যে কয়েক লক্ষ কোটি ছোট 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 কোষ, যেটাকে স্পার্ম বলা হয়, সবাই মায়ের রেহেমে ঢুকার জন্য চেষ্টা করেছে। সব কটাকে মালিক মেরে দিয়েছিল, আব্বাসকে বাঁচিয়েছে। ওই রেহেমে ঢুকেছিলাম আমি। আস্তে আস্তে 41 দিন পরে মায়ের পেটের মধ্যে আমার ডিজাইন তৈরি করেছে আমার আল্লাহ। হাড় দিয়েছে, গোস্ত দিয়েছে, চামড়া দিয়েছে। 120 দিন পরে রূপ ফুঁকে দিয়েছে। আমি মায়ের পেটে লড়ে উঠেছি, নিঃশ্বাস নিচ্ছি, মা বড় খুশি হয়েছে। একটা দিন সময় হয়েছে, দুনিয়াতে এসেছি, আজও বেঁচে আছি। এই সব যিনি তৈরি করছেন সেই আল্লাহ গাছকে রসুলের কদমে আনাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তার বন্ধু ডেকেছে। কিন্তু সে কি ডাইরেক্ট ডেকেছে? একটা অমুসলিম গিয়ে বলছে হুজুর ডেকেছে। তাহলে গাছ শুনছে কার কথা? অমুসলিমের মুখের কথা। চলে এলো তো অমুসলিমের মুখের কথাই হুজুর ডেকেছে, এই খবরটা শুনে যদি গাছ চলে আসতে পারে, মোহাম্মদ রসুলের আম্মাজান যদি বলে আমার মোহাম্মদ গর্ভে আছে, পানি তুলতে কষ্ট হবে, পানি আয়, মাথায় ঢুকছে না? ঢুকে নে। আর মোহব্বত করো, ইখতিলাফ করো না, ইখতিলাফ করো না।
সবাই যে যার লিডারের প্রচার করে, মিথ্যা মিথ্যা তাও চালিয়ে দিচ্ছে, আর যার প্রশংসা আল্লাহ করছে তাকে নিয়ে ইখতিলাফ করা কি উম্মতে মুহাম্মাদির কাজ? তাহলে জানতে হবে মুসলিম সেজে আব্দুল্লাহ ইবনে উবাই, মুসলিম সেজে মুনাফিক। মাথায় থাকবে তো নাকি? আসেন আর একটু আলোচনা করি। আল্লাহ নবী চাচা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লেগেছে, অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা এটা বলে দিয়ে দোয়া করতে হবে, মানে শেষ করব। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী চাচা জান আমার রাসূলুল্লাহকে ওয়াজ বলতে লেগেছে, মাওলুদ মিলাদের কথা শোনাতে লেগেছে, একটার পর একটা ওয়াকিয়া শোনাতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন দুনিয়ায় আসেন, আম্মা আমিনা বলতে লেগেছে, আমার দুনিয়ার জমিনে আমার রেহেম মুবারক থেকে দুনিয়ার কেউ বলে, কোন মা বলে পুত্র সন্তান, কোন মা বলে কন্যা সন্তান, কিন্তু আমি না বলেছি আমার রেহেম মুবারক থেকে দুনিয়ায় একটা নূর এসেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি না আরো জানিয়েছে, আমি সেটা শুনেছি, আপনাকে শোনাচ্ছি, রাসূলের চাচা নবীকে শোনাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার মিলাদের সময়তে আম্মা আমিনা বলতে লেগেছে, আপনি যখন দুনিয়ার জমিনে চলে আসলেন, পাক পবিত্র হালে রয়েছে, তুমি আমি দুনিয়ায় এলে, তোমার আমার গায়ে না পাক ছিল, রক্ত ছিল, কিন্তু আমার রাসূলুল্লাহ পাক পবিত্র হয়ে এসেছে, কোনো না পাক কোনো রক্ত ছিল না। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীকে একটা চাদরের উপরে রাখা হলো। আম্মা আমিনা বলতে লেগেছে, রাখতে দেরি, সঙ্গে সঙ্গে আমার মুহাম্মদ কট পিড়ে সিজদায় পড়ে যায়। আল্লাহ পাকের তারই প্রশংসা দীর্ঘক্ষণ করতে লেগেছে। তারপরে মাথাটা তুলে দিয়ে আমার রাসূলুল্লাহ আঙুলটাকে শাহাদাত পরে তুলে এমনি করে ঘোরাতে লেগেছে। আম্মা আমিনা বলেন, আমার বাচ্চার উংলি থেকে নূর এত বেরোতে লেগেছে, মাগরিব মাশরিক পুরো কায়নাত আলোয় আলোকিত হয়ে গেছে। ভাই আরো উলামারা রয়েছে, সবাই ওয়াজ করবে, কথা বুঝে আসছে, সবার হক আছে, সবার টাইম আছে। তারপরে আমার একটা জরুরি কথা আলোচনাও আছে, শুনছেন তো নাকি? একটা জরুরি কথা বলারও আছে, সেটাও ধর্মের বিষয়ে, সেটাও ধর্মের বিষয়ে। অনেকে বলে ঠিক আছে আব্বাস সিদ্দিকী ইলিয়াস চলে আসো, বলবো? অনেকে বলে আব্বাস সিদ্দিকীকে ইলিয়াস চলে আসো, বলবে যেন রাজনীতির কথা না বলে, বলে না? বলে না? যারা এ কথা বলে আমার ডাউট হয় তারা নিশ্চয়ই গাঁজা খায়। না এরম পাগলের মতো বকে কেন? না এরম পাগলের মতো বকে কেন? রাজনীতি কাকে বলে? দেশ সেবা, দেশবাসীর সেবার জন্য একটা নীতি, সেই নীতিটা তো রাজনীতি বলে। কথা বুঝে আসছে? আমার ভাষায় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে থাকাটাই হলো রাজনীতি। কথা মাথায় ঢুকছে? এতক্ষণ যা কিছু বললাম রাজনীতির কথা কিছু বলেছি? হ্যাঁ জোরে বলুন। কিন্তু এরপরে এই কথাটা কিন্তু বারবার শোনা যায়। অনেক চেষ্টা করে আমাকে রুকার, যে সব ঠিক আছে, ওনাকে এনো না, বাকি যাকে খুশি নিয়ে আসো, কোনো অসুবিধে নেই। কিন্তু আল্লাহর কি শান, আল্লাহ আমার কিছু ভালোবাসার লোকও বেশ জুটিয়েছে, তারাও বেশ এক গুঁয়ারে টাইপের, কোনো কথা নাই, উনিই আসবে। আর একটা আল্লাহর নিয়ামত। কথা বুঝে আসছে? যাক, কিন্তু আমি বলতে চাইছি, এতগুলো ভাই বসে আছেন, বলুন তো ভাই, কোন রাজনীতির কথা বলেছি? কিন্তু যারা এ কথা বলে তাদেরও তো আমাদের বলতে হবে নাকি? রাজনীতি করছো, করগে যাও, মসজিদ মাদ্রাসা ধর্মের উপরে আঘাত দিও না, বলা দরকার আছে না? না এটা বলেন? এটা বলেন? কোন মুসলমান বলে? কেন বলে না? যে রাজনীতি করছো, করগে যাও ভাই, আমার ধর্মের উপরে হস্তক্ষেপ করো না, আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ঈদগার বিষয়ে কথা বলো না, এটা বলা দরকার আছে না? না তুই রাজনীতির নামে আমার ধর্মে থাবা মারবি, তাহলে আমাদেরও তো উচিত তোদের কলজেই হাত দিবা।
দরকার আছে না নাই? হ্যাঁ, তুই তোর জায়গায় থাকবি, আমি আমার জায়গায় থাকবো। তুই তোর জায়গায় থাক, আমি আমার জায়গায় থাকি, তাহলে ঠিক থাকবো। তুই যখন দেখবি মাথা মারছিস, হ্যাঁ, শয়তান হয়ে, বদমাইশ হয়ে, লম্পট হয়ে, চোর হয়ে, ডাকাত হয়ে, খুনি হয়ে, চরিত্র হয়ে, তুই যখন দেখবো আমার ধর্মের উপরে মাথা মারছিস, আমি ছেড়ে দেবো? হ্যাঁ, কথা বলুন, ছেড়ে দেবো? অতএব কোনোভাবেই ছাড়ার জায়গা না। কেন? ছাড়লে নাজাত নাই। কেন? আল্লাহর নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। অন্যায় দেখলে, হ্যাঁ যুবকরা মন দিয়ে শোনো, কোটি কোটি লোক তো মরছে, আর জানাজা হচ্ছে, কবরে কি হচ্ছে খোঁজ রাখো। হ্যাঁ, আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখে যদি প্রতিবাদ না থাকে, অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে, রসুল বলছে তার মধ্যে ঈমান নাই। আজ কেউ অন্যায় করবে, জুলুম করবে, অত্যাচার করবে, মানবতার বিরুদ্ধে, মনুষ্যত্বের বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে, কেউ সন্ত্রাসবাদ হবে, জঙ্গিবাদ প্রতিষ্ঠিত করবে, আমার নবীর ইসলাম অনুযায়ী তার বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। এর নাম ইসলাম। যদি হাত দিয়ে না লড়ো, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, এর নাম ইসলাম। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, কমসে কম তাদেরকে ঘৃণা করতে হবে। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে, রাসূল বলছে তার মধ্যে ঈমান নাই। কথা শুনছেন তো নাকি? তাহলে তোমার জন্য কি আমি বেঈমান হয়ে যাব নাকি? সব বিষয়ে প্রতিবাদ করি, সব বিষয়ে কথা বলি, আর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বলা যাবে না? একটু আওয়াজ দিচ্ছেন না কেন? এটা আমার ধর্মের হুকুম। এখন বিয়ে বাড়ির দাওয়াতে গেছে একজন 5টা বাচ্চা নিয়ে, আর একজন একা গেছে। কি রে ভাই, আমি একা এসছি আর তুই 5টা বাচ্চা নিয়ে এসছিস? এখন ওই লোকটা যদি মুখের ওপরে বলে দেয়, খোদা তোকে মেরে দিয়েছে, তোর ছেলে নেই, তো আনবি কি করে? আমার দিয়েছে তাই এনেছি। ভুল কিছু বলবে? অতএব কেউ যদি কার কি আছে না আছে আমার দেখার দরকার নেই, কিন্তু আমার ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট? তাহলে আমার ইসলাম যখন কমপ্লিট, আমার ইসলামের রাজনীতি আছে না নাই? ওই শিক্ষাটা দেবে কারা? চোর দেবে? মাতাল, ঘুষখোর, গেঁজাখোর, চরিত্রহীন, কারা দেবে? নবীর ওয়ারিসরা। শুনছেন না? শোনেন না? কিন্তু এরপরও আবার বলছি, এতক্ষণ আলোচনা হলো, কোনো কিছু বলেছি? ব্যাপারটা ঠিক কেমন জানেন? নবীর গোলাম যদি কেউ হয় না, সে যদি চুপচাপও থাকে, তাও কিরে মাকড়দের অটোমেটিক স্টপ হয়ে যায়। এটা খোদার পক্ষ থেকে একটা শান। তাই তোমাদেরকেও বলি, নবীর গোলাম হও, নবীর গোলাম হও, নবীর গোলাম হও। আসো একটু হুজুরকে সালাম দিই। তবে একটা বিষয় না বলে গেলে আমি আল্লাহর কাছে ধরা পড়ব। তোর দাওয়াতকে আমি সালাম করি, কিন্তু বলতেই আমাকে হবে। কথা শুনছেন তো নাকি? একটু দাঁড়িয়ে যাও, সালামটাকে দিয়ে নি, তারপরে হবে। ইয়া নবী সালাম। এই যে দাঁড়িয়ে আমরা সালাম দিই, আমার সঙ্গে কিছু দুশ্মনী আছে? মাইকওয়ালাকে জিজ্ঞেস করছি, আমার সঙ্গে কিছু রাগ টাগ আছে? এই যে আমরা দাঁড়িয়ে সালাম দিই, এ নিয়েও আমাদের সমাজে একটা ভাই ভাই মতনৈক্য আছে না নাই? যেসব ভাইয়েরা বসে সালাম দেন, আপনাদেরকে বলবো, ভাই মতনৈক্য করেননি। দুনিয়ার দিকে তাকান, কি হচ্ছে দেখুন। আমরা দাঁড়িয়ে কেন সালাম দিই এটা শুনেলেন? নিবার পরে যদি মনে হয় দাঁড়িয়ে দেবেন দেবেন, না হয় আপনার যেটা পছন্দ করকে যান না, জবাব তো আল্লাহর কাছে দেবেন। আমরা দাঁড়িয়ে দিই
নবী সাহাবা হুজুররা নবীকে দাঁড়িয়ে সালাম দিতেন, তাই জোরে বলুন সুবহানাল্লাহ। বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী সাহাবারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, কোরআন পাকে আল্লাহ বললেন সল্লু, দরুদ পড়ো, বাস এতটুকু। তারপরে কি বলছেন? ওয়াসাল্লিমু, এবং সালাম দাও। সালামের বেলায় আল্লাহ বলছেন তসলিমা, कसरत के साथ आदबेर साथे सालाम दाओ, जोरे बोलुन सुबहान। आदमेर दिक दिए यदि मने हय आपनार काछे बसा, आपनि ओटा लिये थाकेन। आमादेर काछे आदबेर जन्य सबथेके उत्तम हलो कोनटा? ताई आमरा दाड़िये दिई, कथा माथाय ढुकছে। दरुद आमरा बसे दिई, एजन्य दरुद पड़ले नेकी हय, नेकी আমলনামাতে लिखा हय। ওটা ফারিস্তার কাজ, লিখছে। কিন্তু সালাম দিলে আমার আকা কামলিওয়ালা মদিনাওয়ালা জবাব দেয়, তাই আদবে উত্তরটা লি, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও বলবো, কেউ যদি বসে সালাম দেয় তাদেরকে আমরা কাফের, বেদাতি, বেঈমান বলে ঝগড়া করি না, করি? ফতোয়া দিয়েছি। তাহলে আমরা যদি দাঁড়িয়ে দিই, আপনাদেরও উচিত হবে না আমাদের সঙ্গে ঝগড়া করা। কেন এখন আপনিও বিপদে, আমিও বিপদে। কি এখন বিপদে না বিপদে নয়? এই এশিয়া মহাদেশে 4টে সিলসিলা আছে। ফুরফুরা শরীফ দাদা হুজুরের সিলসিলা, জোনপুরি কারামত আলী জোনপুরি সাহেব, বেরেলি সিলসিলা আহমদ রেজা খান বেরলুবি রহমতুল্লাহ আলাইহ, দেওবন্দি সিলসিলা হাজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহ আলাইহ। এই 4 সিলসিলা 4 জন মুর্শিদ। একজনের নাম হযরত হাজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহ আলাইহ, বেশক তিনি আশিকে রাসূল আল্লাহর ওলি, বললেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় জন হলো হযরতে কারামত আলী জোনপুরি রহমতুল্লাহ আলাইহ, বেশক তিনি আল্লাহর ওলি, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজন হলো আলা হযরত আহমদ রেজা খান বেরলুবি রহমতুল্লাহ আলাইহ, বেশক তিনি আলেমে হাক্কানি আল্লাহওয়ালা, বলুন সুবহানাল্লাহ। আরেকজন হলো আমাদের মুর্শিদ, পূর্ব ভারতের মানুষের ইমাম, যিনি জামানার মুজাদ্দিদ আল্লামা সৈয়দনা আবু বকর সিদ্দিক, তিনিও আল্লাহর ওলি, আল্লাহর মুজাদ, নবীর মুজাদ্দিদ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 4 সিলসিলার মাথায় যারা বসে আছে তারা হক, তারা সবাই আমার নবীর মিলাদের মাহফিল করেছে এবং মিলাদে দাঁড়িয়ে সালামও দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও কেউ যদি মনে করেন আমার উস্তাদ দিতে বারণ করেছে, ঠিক আছে বাবা, তুই তোর হুজুরলে থাক না বাবা, তুই তোর আমির, তোর হযরত, তোর শায়েখ, তোর পীরলে থাকি যা। এখন কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এটা আমাদেরকে বোঝা দরকার আছে না? নয়, এটা তো ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা বলছে, এটা প্রেমের ব্যাপার, আদবের ব্যাপার। তাই আমরা আদবের জন্য কি কথা বুঝে এসছে ভাই। এরপরেও যদি কেউ এলিয়ে বাড়াবাড়ি করে তাহলে জানতে হবে আমাদেরকে বিভাজন করার জন্য ইসলামের দুশ্মনরা ওদেরকে লাগিয়েছে, তাই তো না? কি গো? কেন আমরা যতদিন ইত্তেহাদে থাকবো, একতায় থাকবো, ততদিন আমরা কামিয়াবি ও বিজয় পাব। যখন আমরা বিভাজন হয়ে যাব, টুকরো হয়ে যাব, তখনই কিন্তু আমরা দুর্বল, কমজোর হয়ে যাব। তাই আপনার স্কুল, আপনার শিক্ষক, আপনার মাস্টার আপনার কাছে থাক, দুয়ে দুয়ে 4 শিখিয়েছে, ভালো কথা। আমার হুজুর আমাকে শিখিয়েছে 3 এ 1 এ 4, উত্তরটা কি ভুল? 4ই তো হচ্ছে, তা আমি এটা লেখা, তা যার যেটা নিয়ে থাকে যান না বাবা। আমাদের তো সবার লক্ষ্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা। তবে হ্যাঁ, আমার হুজুরকে নিয়ে যদি কোনো জায়গায় ইখতিলাফ হয় তাহলে জানতে হবে মুসলিম সূরাতে মুনাফিক, সেখানে কোনোভাবে যাওয়া। আর এই 4 সিলসিলার নাম বললাম, 4 সিলসিলার আকাবের রায় পুরো ভারতের মানুষকে হুজুর চিনিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। পূর্ব ভারতে আমার মুজাদ্দিদ জামানের যে অবদান, এটা কোনোভাবে আমরা ভুলে যেতে পারি না। তাই তিনি বলছেন, বাবারা আমি দেখেছি হুজুরকে আদবের সাথে সালাম দিতে হবে, তাই আমি দিই, তোমরা দেবে। কেউ যদি বাবা বসে থাকে টানাটানি করবে না, এটা দাদা হুজুরের মত। কথা মিটলো? আসেন আমরা দাঁড়িয়ে সালাম দেবো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল
या नबी नामो ओ प्यारा, या रसूल नामो प्यारा, अर्श पर हक ने पुकारा, सज पैगंबर हमारा, या नबी सलाम, या रसूल सल्लल्लाहु अलैहि পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মণি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। আলহামদুলিল্লাহ, আজ আপনারা এতগুলো মানুষ হুজুরের মিলাদের আলোচনার মাহফিলে এসেছেন। আল্লাহ আপনাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ, কামিয়াবি, শান্তি, নাজাত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি দাঁড়িয়েই একটা শপথ আপনাদের কাছে লব, দিনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, ওয়াকাফের জন্য, গরিব মানুষের জন্য। কখনো যদি কলিকাতায় আপনাদেরকে আমি ডাকি, আমার ডাকে আপনারা সাড়া দিয়ে কলিকাতায় নিজের গাঁটের পয়সা খরচ করে যেতে রাজি আছেন? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলবেন, লম্বা হাত তুলুন। যারা হাত তুলবেন লম্বা তুলুন, আল্লাহকে সাক্ষী রেখে। কথা দিচ্ছেন তো? কথা দিচ্ছেন তো? হাত নাবান। একটু সংক্ষেপে মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, ঈদগাহ নিয়ে, খানকা নিয়ে দুটো কথা বলবো। বলার অধিকার আছে না? না, আয় বসুন, একটু আলোচনা করবো। দরুদ শরীফ আল্লাহ। বাপজান আমার শুনছেন? বাপজান, আর একটা কথা জানিয়ে দিই, এই পশ্চিম বাংলায় সর্বপ্রথম হুজুরের মিলাদের মেহনাতে, মিলাদ উপলক্ষ করে জুলুস মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির দুই খলিফা বার করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এটা সব থেকে পুরাতন বাংলায়। কিন্তু আপনারা যদি কেউ করেন, আমাকে কথা নেবেন কি না নেবেন আপনাদের ব্যাপার। উজু হালে গালে যেন কোনো তাম্বাকু গুটকা না থাকে, এবং রাস্তার মানুষ, পথচারী মানুষের কোনো অসুবিধে না হয়। লাইন যত বড় হয় হোক গে যাক, একটার পর একটা, একটার পর একটা সৌন্দর্য যেন সবাই দেখে বলে, দেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা এত লোক বেরিয়েছে, অথচ কোনো মানুষের যাতায়াতের অসুবিধে করলো না, শান্তিভাবে গেল। হুজুরের আগমনের মেসেজ ছড়াতে 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 শান্তির বার্তা। কেন? হুজুর শান্তির নবী, রহমতের নবী, মানবতার নবী, ইনসাফের নবী, মানব কল্যাণের নবী, সর্বধর্মের মানুষের ভালোবাসার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নয়, প্রত্যেকটা মানুষের তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব তাই এগুলো মাথায় রেখে শান্তিভাবে যদি আপনারা করেন, যেভাবে পিরানে তরিকাত ওলিয়া উলিয়ারা করেছেন, আমি আবার বলছি, তাতে কোনো রকম সমস্যা নাই। কিন্তু আজ জুলুসের নামে সোশ্যাল মিডিয়ায় যা দেখা যায়, যেটা কোনোভাবে ইসলাম ইজাজত দেয়নি, উপরন্তু ইসলামের নামে, নবীর নামে যে মিথ্যা কাজটা হচ্ছে, আমার সন্দেহ হয় ঈমান না চলে যায়।
কথা শুনছেন তো নাকি? এই রকম যেন না হয়ে যায়, এটা মাথায় রাখবেন। আসুন আমি দোয়া করব, তার আগে একটা ছোট্ট কথা যেটা বলছিলাম, মসজিদ আমার ধর্মের, মসজিদ আমার ধর্মের পেহচান, তাই তো নাকি? আমাদের ইবাদতগাহ, যেমন হিন্দু ভাইদের তাদের ধর্মস্থান আছে, খ্রিস্টানদের আছে, শিখ, পাঞ্জাবি, বৌদ্ধ ধর্মের সবার কাছে তার ধর্মস্থান, তার ইবাদতগাহ তার কাছে প্রিয়, ঠিক না বেঠিক? তাই আমি অন্য ধর্মের কোন ধর্মস্থানের উপরে কোনো আঘাত দিয়ে কথা বলা আমার ইসলাম আমাকে ইজাজত দেয় নাই। কেন? এটা তার আস্থা, তার ভালোবাসা তার কাছে। ভুল ঠিক জবাব তো একজনই নেবে, আমি কে? স্রষ্টা, তিনি নেবে। ঠিক ইসলামের ইবাদতগাহ হলো মসজিদ, মাদ্রাসা হলো মানুষ তৈরি করার কারখানা, স্কুল কিন্তু পেটের উপকারের জন্য শিক্ষা দিবার সেন্টার। ভালো মানুষ স্কুলে হয় না, যদি হতো তিলোত্তমা তাহলে ডাক্তারদের দ্বারা রেপ হতো না। মাফ করবেন, এ কথা বলা আবার রাজনীতি হয়ে যায় না তো? যদি এরপরও কেউ মনে হয় তাহলে আমি যেটা বলেছিলাম সেইটা কিছু খেয়েছে, তো যাই হোক, এই ভালো মানুষ মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? মা বাপের প্রেম, মা বাপের আদর, বড়দের সম্মান, ছোটদের সম্মান, কাউকে ধোকা দিও না, চিটিংবাজি করো না, ফট করো না, আমানত খেয়ানত করো না, হাতটাকে নিজের দেশ ও দেশের সার্বভৌমত্বকে ভালোবাসো, বাঁচাবার জন্য জান লাগলে জানটাও দিয়ে দাও, এই শিক্ষা দেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয়, आज मस्जिद को टारगेट, मदरसा को टारगेट, कब्रिस्तान को टारगेट, खानका को टारगेट, ईदगाह को टारगेट, क्या टारगेट? इस्लामेर पहचान के मिटाते चाय, इस्लामेर कोनो परिचय अस्तित्वके राखते चाय ना, এরা ইসলামকে মিটাতে চাইছে। তাহলে বলুন, কেউ যদি আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার ঈদগাহ, আমার খানকা, আমার ইসলামের পেহচানকে মিটাতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, বলা, প্রতিবাদ করার দরকার আছে না নাই? আওয়াজ আরো জোরে বলুন, আছে না নাই? কেন? সে আমার ইসলামের দুশমন। আজ আমরা জানি কেন্দ্র সরকার ক্ষমতার জোরে সংবিধান বিরোধী আইন তৈরি করেছে। সংবিধানের বিরুদ্ধে, যদি সংবিধানের পক্ষে হতো তাও না, আলাদা কথা ছিল। সংবিধানের বিরুদ্ধে আইন তৈরি করেছে। সংবিধান বলেছে যার ধর্ম তার স্থান, তার কাছে রাষ্ট্র কারো ধর্মের পক্ষে বিপক্ষে দাঁড়াতে পারবে না। অপরদিকে বিশেষ এক ধর্মের পক্ষে দাঁড়াচ্ছে, ওটাও সংবিধান বিরোধী। তারপরেও যাও, আমরা অত রাজনীতির ভেতরে অত মাথা মারতে মুসলমান যাইনি, যা পাচ্ছিস করে যা। কিন্তু অপরদিকে চুপ থাকার জন্য, মাথা না মারার জন্য আস্তে 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 সাপের পা দেখে ফেলেছে। শুনছেন না? শোনেন না? এবারে আমার মসজিদকে ভাঙতে চায়, আমার মাদ্রাসাকে ভাঙতে চায়, আমার ওয়াকফকে মিটাতে চায়। ওয়াকফ হলো ইসলাম ধর্মের একটা পার্ট। তা কেন্দ্র সরকার রাজ ক্ষমতা দিয়ে সে আমার ধর্মের উপরে আঘাত দিচ্ছে। তাহলে একজন ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে, একজন ইসলামের ঘরের ছেলে হিসাবে, একজন মসজিদ মাদ্রাসা মান্যওয়ালা হিসাবে এবং ভারতের সংবিধান প্রেমিক হিসাবে, সংবিধান বিরোধী আইন, ধর্ম বিরোধী আইন, এই আইনের বিরুদ্ধে আমার কথা বলার দরকার আছে না না? আপনাদেরও প্রতিবাদের দরকার আছে না না? এখন এ কথা বলতে গিয়ে কারো যদি মনে হয় রাজনীতি হচ্ছে, তাকে জুতো পিটা করা দরকার আছে না না? প্রকাশ্য বলে যাচ্ছি, তাকে জুতোর বাড়ি পিটা দরকার। তুই মুসলিম নামে কলঙ্ক, তুই মুসলিম নামে মুনাফিক, তুই মুসলিম নামে গাদ্দার, তুই মুসলিম নামে ইসলামের দুশমন, ঠিক না বেটা? কোন অমুসলিমরা বলতে যায়নি, মুনাফিক মুসলমানরাই বলে, ঠিক না বেটি? দ্বিতীয় নম্বর কথা, এই আন্দোলন তাহলে মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থানের বিরুদ্ধে কে? বলুন, কেন্দ্র সরকার। কে? কেন্দ্র সরকার। তাহলে আমাদের আন্দোলনটা কার বিরুদ্ধে? কেন্দ্র সরকারের। আর কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলতে গিয়ে যদি কারো দিলে ব্যথা হয়, যদি কেউ নাক গলায়, কেউ যদি বলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলা যাবে না, ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না, মসজিদ মাদ্রাসা নিয়ে কথা বলা যাবে না, তার বিরুদ্ধে আমাদের আন্দোলনের দরকার আছে না নাই? যে তোমরা ভাই বোনে তো বেশ ভালোই মিল দেখছি এখন। অতএব
আন্দোলন হবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। এই আন্দোলনের বীজখানে যে বা যারা রুখতে আসবে, সে যেই হোক, সে পীর সাহেব হোক, পীরজাদা হোক, মুফতি হোক, মৌলানা হোক, হাজি হোক, নামাজি হোক বা অন্য কোন রাজনীতির নেতা হোক, সবার বিরুদ্ধে আমরা লড়াই করব। কারা রাজি আছেন হাত তুলে দেখা, হাত তুলে বলুন লব্বাইক লব্বাইক লব্বাইক, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। ভারতবর্ষের সংবিধান দেশের আগে কোনো লাট সাহেব নয়, সংবিধানের আগে কোনো লাট সাহেব নয়। কেউ যদি মনে করে আমি পুলিশ দিয়ে পাওয়ার দিয়ে তোমায় রুখবো, মনে রেখে দিও তোমার পাওয়ারকে পায়ের তলায় রাখি আমরা। কেন মুস্তাফার গোলাম আমরা। আমরা দিনের জন্য মরাটাকে সবথেকে বড় নিয়ামত মনে করি। যেমন মানুষের পিপাসা লাগলে পিপাসার জন্য পাগল হয়ে যায় পানির জন্য, এই পানি পান করে মানুষ জান আরাম পায়, জানা তৃপ্তি পায়। যাদের দিলে মুস্তাফার প্রেম আছে, তারা দিনের জন্য মুস্তাফার জন্য মরাটাকে আরো বেশি আরাম পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদার হও, ইমানদার হও। এই নামের আগে মোহাম্মদ আর মুসলমান, ও মুসলমান কোটি কোটি জাহান্নামে যাবে, তুমি জানো না? আল্লাহ নবী বললেন আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ দল জাহান্নামে যাবে। শুনছেন তো নাকি? এখন অনেকে আবার বলে যে অনেকে আছে তো অনেকে বলে না, এ এত বলে কেন? কে বলে সেটা সে জবাব দিকে যাবে, কে বলে না বলে তার কবরে সে জবাব দেবে, কে বলে না বলে তার সাথে হুজুরের কি সম্পর্ক সে বোঝা দেবে। আমি হুজুরের গোলাম, আমি বলবো। আপনারা আমার সঙ্গে মিশতে রাজি? মিশতে রাজি? আল্লাহকে সাক্ষী রেখে বলুন মিশতে রাজি? জেল হবে, কাজ কাম বন্ধ হবে, মার খেতে হতে পারে, জুলুম হবে, হুজুরের জন্য লড়বে, হুজুরের দিনের জন্য লড়বে, নিজের দেশের জন্য লড়বে, সংবিধানের জন্য লড়বে, গরিব সর্বধর্মের মানুষের হয়ে লড়বে। যদি লড়ো আগামী দিন এই ওয়াকফ বাঁচাও এবং দেশ বাঁচাও। কলিকাতাতে ব্রিগেডে যাবার স্বপ্ন নিচ্ছি, তোমরা গাড়ির পয়সা খরচ করে খবর পেলে লক্ষ লক্ষ মানুষের জমায়েত, যত মানুষ বাড়বে আন্দোলন তত বাড়বে। এই আওয়াজের প্রভাবটা দিল্লিতে যাবে, দিল্লি হুকুমত লড়বে, আইন বাতিল করতে বাধ্য হবে। যেমন কৃষকদের চাপে আইন বাতিল করতে বাধ্য হয়েছে, তাই বলো তোমরা কি গাড়ির পয়সা খরচ করে কলিকাতায় যেদিন ডাকবো যেতে রাজি আছো? ধোকা হবে না তো? এবং ওই দিনে মুনাফিকও চিনা যাবে। কোন মুসলমানগুলো নিষেধ করে দেখতে হবে, যেগুলো নিষেধ করবে সব চিনে রাখবেন। কি করবেন? সাহাবা হুজুররা মুনাফিকদের সঙ্গে যে সুন্নত পালন করে ওই সুন্নত পালন করতে হবে। পারবেন না? হ্যাঁ, বাঘের মতো শিকার করতে শিখুন। টার্গেট করুন, টার্গেট করুন, টার্গেট করুন, টার্গেট করুন। সময় লাগে লাগুক, মৌকা যেদিন আসবে সেদিন সাহাবাদের সুন্নত পালন করে দেবেন। হ্যাঁ, পারবেন না? পারবেন না? এই দুনিয়াদার মলি সাহেব নয় রে বাবা, পেটের জন্য হজ করতে আসেনি। হ্যাঁ, যদি পেটের জন্য করি মাসে একটা করলেই চলে যাবে। বছরে 12টা করব, বছরে 12টা করব, পেট চলে যাবে। তাও করতে লাগবে না, দরবারে বসে থাকলেই পেট চলে যাবে। আরে এতগুলো লোক বসে আছেন, আপনারা জলসা করে খান নাকি? জলসা করে খান? চলে না? চলে না? যে আল্লাহ আপনাদেরকে চালাচ্ছে সে আল্লাহ আমার চালাতে পারবে না? হুজুরের গোলামি করতে এসেছি, হুজুরের দিনের গোলামি করছি, হক কথা বলছি। এই যে ঝান্ডাগুলো দেখছেন, এই যে ঝান্ডা দেখছেন না, এই ঝান্ডা ভালো, হুজুরের মাজার মোবারক আছে, কিন্তু এই ঝান্ডাগুলোকে নিয়ে কেউ যদি বিয়াদবি করে বেঈমান হয়ে যাবে। অতএব ঝান্ডা এনেছো, ঝান্ডার কদর করতে শেখো। কেন? ওই ঝান্ডাটার দাম তোমার জীবনের থেকে বেশি। এটা ইমানদার কথা বলছে। কিন্তু আমরা তো দেখি ঝান্ডা বাঁধার জন্য হুড়োহুড়ি। ঝান্ডা দিলের মধ্যে রাখো,
প্রকাশ্য দেখিয়ে তার যদি সম্মান না করতে পারো, আমার মনে হয় দিলে যেটা আছে সেটাই ঠিক আছে। দ্বিতীয় নম্বর কথা, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ, আমার এক শ্রেণীর ভাইদের ঘরে এই সব ঝান্ডা সম্বন্ধে একটু ভুল বুঝিয়ে রেখেছে। চাঁদ তারা মানে পাকিস্তানের, চাঁদ তারা পাকিস্তানের বাবাখালী সম্পদ নয়। চাঁদও আল্লাহর সৃষ্টি মানুষের জন্য, তারাও আল্লাহর সৃষ্টি মানুষের জন্য। কথা বুঝে আসছে না? নয়, চাঁদ তখন থেকে ছিল যখন পাকিস্তানের জন্ম হয়নি, তারা তখন থেকে ছিল যখন পাকিস্তানের জন্ম হয়নি। অতএব চাঁদও আমাদের, তারাও আমাদের, পাকিস্তানের বাবাখালী সম্পদ নয়। কিন্তু দুঃখের বিষয় আমাদের সমাজে কিছু ভুল বুঝিয়ে রেখেছে। যখন ভুল বুঝিয়ে রেখেছে তাহলে আমাদেরও তো উচিত প্রথম ভুলটা ভাঙাও। ভুল যখন ভাঙাতে পারোনি তাহলে এত হুড়োহুড়ি করো কেন? চাঁদ তারালে ফেতনা লাগাচ্ছ নি? তাহলে আমরা ফেতনা লাগাচ্ছি তো? আমার কথা কি কষ্ট পেয়েছেন নাকি? আমি আবার বলছি, কষ্ট পেলে কি করার নেই, কিচ্ছু করার নেই। তোমাদের দিশে হারা হয়ে যাবে। আমি অনেক আগে থেকে যা বলেছি ঘটছে না? ঘটেনি? হ্যাঁ, দিশে হারা হয়ে যাবে, পাগলা হয়ে যাবে। কোন দিকে যাব কেউ নেই তোমাদের কাছে। খেয়াল করে দেখো না, কেউ নেই। কি হবে? এখনো সময় আছে। এইভাবে থেকো না, এইভাবে থেকো না, পাঁচটাকেই ভেঙে দেবে। এইভাবে থাকো। বিশ্বাস হয় আমার উপরে? তাহলে আমি এরকম করছি, আমার সাথে সাথ দাও। দেবে না? দেবে না? দেবে না? যদি দাও, তার একটা নমুনা হলো প্রোগ্রামটা একটু যেও। এই বর্ষাটা কেটে যাবার পরেই প্রসেসিং তৈরি হবে। শুনছেন তো নাকি? সবাই যদি পায়, আমরা কেন পাবো না? হ্যাঁ, ছেড়ে 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 তো একদম ঘরের মনে ঢুকে গেলে আর কত ছাড়বে? হ্যাঁ, সারা জীবন পরের পিছনে তো যাক। আমি সংক্ষেপ করছি, আর কথা নয়। কথায় বেশি কথা নয়, আস্তে, অত কথা ভালো না। হুজুরের মাহফিলে বসে আছে আদব। আর একজন উলামা আছে, তার তো 8টা থেকে 10টা থেকে টাইম। আমি তো অলরেডি 8 ঘন্টা বেশি লিলাম। তিনি কই?